হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হর হর মহাদেব। তো বন্ধুরা, রান্না বাড়া করার জন্য আমার হাজবেন্ডের সব বন্ধুরা সব চলে এসেছে। তো দেখুন কত স্পিডে সব কাটাকুটি করছে ওরা। আর আমাদের জেঠি বেটি কেউ ডাকিনি এবার, কেন এবার এরা যা স্পিডে সব কাটছে, বলছে কি তোমরা কেউ কাটা লাগবে না, সব আমরা কেটে দেবো। তো ওরা সবাই তো গাইস দেখুন এখানে সব কিছু ছেলে রান্না বাড়া শুরু করে দিয়েছে। তো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছে। তো আমাকে এখানে গ্রাইন্ডার করতে বলেছিল, তো আমি এখানে গ্রাইন্ডার করতে চলে এসেছি। তো গাইস এক এক করে আমি আদা রসুন সবকিছু পেস্ট করে নিচ্ছিলাম। তো দেখুন গাইস আমার এখানে আদা রসুন আর সব মশলা সব পেস্ট করা হয়ে গেছে। তো এই ছেলেটা রান্না দিয়ে করা স্টার্ট করে দিয়েছে। এইবার আমরা আমার গ্রামের কোনো রান্নিকে ডাকিনি। এইবার ছেলের বার্থডেতে ছেলের বাবা পুরীর থেকেই ওর সাঙ্গদের নিয়ে এসেছিলো, ওদের হোটেলেই রান্না করে তাদের নিয়ে এসেছিল। তো ওরা বহুত সুন্দরভাবে কাজ করলো। তো ওখানে আধা রান্না বাড়া সব প্রায় আধে কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এখানে আমরা দেখুন বেলুন ফুলাতে বলছিল আমাদেরকে, তো আমরা এখানে বেলুন ফুলে নিচ্ছি। এটা আর একটা লোক, ওদের সামনের দোকানের একটা মালিক এসেছিল, তো উনি বি আমাদের সাথে সাথে বেলুন ফুলিয়ে দিচ্ছিল। তো আমরা সব বেলুন ফুলিয়ে একটা করে বেঁধে সাজাচ্ছিলাম। আর এখানে দেখুন আমার ছেলে লোকজন দেখে বেলুন দেখে বহুত খুশি হয়ে গেছে। ও তো খালি বেলুন নিয়ে নিয়ে খেলা করছে। আর আমার ভাগ্নিরা সব দেখুন বেলুন ফুলোতে সাহায্য করছে, আর আমি আর আমার ননদ সব বেঁধে বেঁধে সাজাচ্ছিলাম এক এক করে। সো গাইস আমাদের সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি কেক কাটার জন্য। তো সব লোক চলে এসেছে, আমাদের বন্ধু বান্ধব গ্রামের লোক সব চলে এসেছে। তো এখন যাব ছেলের কেকটা কাটিং করার জন্য। ওইখানে রান্না বাড়াও প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে কান্না করছিল প্রথম প্রথম, লোকজন ভিড় দেখে তারপরে ছেলে চুপ হয়ে গেছে। তো এখন কেক কাটিং হবে। সো এটা হলো ছেলের বার্থডে কেক। দেখুন গাইস সাজানো হয়ে গেছে সব। কেক কাটার পরে দেখুন গাইস বাচ্চা কাচ্চারা এত হই হুল্লোড় করে সব বেলুন গুলো ফাটিয়ে কি অবস্থা। তো ওখান থেকে আমি কেকটা ঘরে নিয়ে যাচ্ছিলাম, কেননা পরে সবাইকে কেটে কেটে দেবো। এখন কেকটা এখানে দিলে সবাই কাড়ি মারিয়ে নিয়ে যাবে। তো ছেলেকে ধরিয়ে আমি কেকটা কাটাইতে পারিনি, ওখানে এত ভিড় ছিল বলে আমি ঘরে ছেলের হাত ধরে একটু কেক কেটে নিলাম। তো গাইস এখানে সব আত্মীয় স্বজন আমাদের চলে এসেছে। তো আমি আর ছেলে এখানে কেকটা ঘরে নিয়ে এসে কেকের সাথে কিছু ফটোশুট করে নিলাম আর কতগুলো ভিডিও উঠিয়ে নিলাম। তো ছেলে দেখুন কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। তো গাইস দেখুন আমি ছেলেকে বলছি কেকটা দে, তো কেকটা দিচ্ছিল না, ও খালি ওর দিদিকে আর ও নিজে নিজে খাচ্ছিল। তো গাইস দেখুন এখানে সবাই খেতে বসে পড়েছে। তো আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা সবাইকে দিচ্ছিল। গ্রামের সব বাচ্চারা বসে গেছে খাতে। গাইস ছেলে ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো এখন সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তো এখন যাব আমরা। সো গাইস এখানে আমি বসে পড়েছি খেতে। তো আমার শাশুড়ি মা, শ্বশুর, আমার ননদ সবাই আমরা বসে পড়েছি। তো ছেলের বাবা আর ওদের সাঙ্কর সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে। তো আমরা খেয়ে নিচ্ছি, আমরা খেয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। সো গাইস আমরা ঘুমাতে চলে এসেছি ঘরে। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।